আজকে আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যেটা শোনার পর আপনারা নিজে নিজেকে বিশ্বাস করতে পারবেন না এবং আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে এবং আপনারা কান্নাও করতে পারেন। আজকে আমি আপনাদেরকে এমন তিনজন ব্যক্তির কথা বলবো যাদেরকে আমরা দুনিয়াতে সবচাইতে বেশি সম্মান করি, অথচ তাদেরকে কিয়ামতের দিন সবার আগে হাসরের মাঠে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন আর দেরি না করে আমরা সেই বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে হাদিসটি শুনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে আসি যে কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে একজন শহীদ, তাকে আনা হবে এবং আল্লাহ তাআলা তার প্রতি যে অনুগ্রহ করেছিলেন, যে নিয়ামত দান করিয়েছিলেন, তাকে তা দেখানো হবে। তখন সে তা স্বীকার করবে। তখন আল্লাহ পাক তাকে বলবেন, আমি তোমাকে এত অনুগ্রহ দান করেছিলাম, এত নিয়ামত দান করেছিলাম, তুমি এইগুলোর মধ্যে থেকে তুমি কি করেছিলে? তখন সেই শহীদ ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তোমার মধ্যে যুদ্ধ করেছি, রক্ত জড়িয়েছি, তোমার প্রতি শহীদ হয়েছি, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ পাক বলবে, না, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হওনি, তুমি এই জন্য যুদ্ধ করেছিলে যে লোকে তোমাকে বলবে তুমি অনেক সাহসী, তুমি বীর যোদ্ধা, তুমি বাহাদুর, তুমি এই জন্য যুদ্ধ করেছিলে, তুমি আমাকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যুদ্ধ করনি। তখন সে ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে তাকে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নম্বরে একজন আলেমকে আনা হবে, যিনি একজন শিক্ষিত এবং অনেক জ্ঞানী আলেম থাকবেন। তাকে আল্লাহ পাক যে দুনিয়াতে তাকে যে অনুগ্রহ এবং নিয়ামত দিয়েছিলেন তা তার সামনে দেখানো হবে। তখন সে তা স্বীকার করবে। তখন আল্লাহ পাক বলবে, তুমি এত নিয়ামতের মধ্যে থেকে তুমি কি করেছিলে দুনিয়াতে? তখন সেই আলেম ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি কোরআন শিখেছি এবং সেগুলো মানুষকে শিখিয়েছি, মানুষকে দাওয়াত দিয়েছি এবং আমি সেগুলো তেলাওয়াত করেছি তোমাকে রাজি খুশি করার জন্য। তখন আল্লাহ পাক বলবে, না, তুমি এগুলো এজন্য করেছিলে যে লোকে তোমাকে বলবে যে তুমি অনেক বড় আলেম, তুমি অনেক সুন্দর একজন কারি, তুমি এগুলো করেছিল মানুষকে দেখানোর জন্য। তখন আল্লাহ পাক ওই ব্যক্তির ব্যাপারে বলবেন যে তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। তখন ফেরেশতারা তাকে নিয়ে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তৃতীয় ব্যক্তি যাকে আনা হবে সে হবে একজন ধনী এবং দানশীল ব্যক্তি। তাকে আল্লাহ পাক দুনিয়াতে অনেক ধন সম্পদ দান করেছিলেন। তখন আল্লাহ পাক বলবেন যে তোমাকে আমি দুনিয়াতে এত ধন সম্পত্তি দান করেছিলাম, এত অনুগ্রহ দান করেছিলাম, এর মধ্যে থেকে তুমি কি করেছিলে? তখন সেই দানশীল ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তোমার পথে দান করেছি, আমি তোমার পথে দান করেছি, যেখানে দান করলে তুমি খুশি হবে আমি সেখানে দান করেছি, গরিবদেরকে দিয়েছি, এতিমদেরকে দান করেছি, মসজিদ মাদ্রাসা এগুলো তৈরি করেছি। তখন আল্লাহ পাক বলবে, তুমি এগুলো এই জন্য তৈরি করেছে যে লোকে তোমাকে বলবে তুমি অনেক বড় দানশীল, তুমি দুনিয়াতে সম্মান কামাইয়ের জন্য এগুলো দান করেছিলে, তুমি আমাকে রাজি খুশি করার জন্য দান করো নাই। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিসের সবচাইতে বড় শিক্ষা হলো যে আমল যতই বড় হোক না কেন, সেটা যদি নিয়তি যদি সঠিক না থাকে, সে আমল আল্লাহ পাকের কাছে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। আর লোক দেখানো আমল বা রিয়াকারী এগুলো আল্লাহ পাকের কাছে কোনোদিনও গ্রহণযোগ্য হবেই না, হবেই না। আল্লাহ পাক এরকম ব্যক্তির ব্যাপারে বলেছেন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে কিংবা নামাজ পড়ে, আল্লাহ পাক তাদেরকে রোজ কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির কথা বলেছেন কুরআনুল কারীমে, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসলে আমরা দুনিয়াতে যে কোনো আমল করি না কেন, সেটা আমাদের উচিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ, যাকাত যেটাই হোক, কোনো দান করা হোক, যত ছোট আমল হোক না কেন, সেই আমলটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। না হলে আপনি যত বড় আমলই করেন না কেন, আপনি হজ করেন, আপনি রোজা রাখেন, আপনি রাত ভর তাহাজ্জুদ নামাজ পড়েন, দিনে সারাদিন তাসবিহ পড়েন, সেটা যদি লোক দেখানোর উদ্দেশ্যে হয় কিংবা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, তাহলে সেই আমল আপনাকে কোনোদিনও জান্নাতে নিতে পারবে না। সে আমল আপনাকে টেনে হেসে জাহান্নামে নিয়ে যাবে। যেটা আমি মাত্র বললাম, তিনজন ব্যক্তি যারা দুনিয়াতে সবচাইতে সম্মানিত, কিন্তু তারা কেন জাহান্নামে যাবে? কারণ তারা যা করেছিল, তারা যা করবে সব মানুষকে দেখানোর জন্য করেছিল, দান করেছিল দেখানোর জন্য, আল্লাহর যুদ্ধ করেছিল দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। একজন দানশীল ব্যক্তি দান করেছিল মানুষকে দেখানোর জন্য,
এজন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এজন্য ছোট থেকে বড় যে কোনো আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, না হলে সে আমল কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যে কোনো আমলই করি না কেন, সেগুলো যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সে আমল যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ পাক আমাদেরকে সবসময় এরকম আমল করার তৌফিক দান করুন, এবং রিয়াকারী এবং লোক দেখানো আমল হইতে আমাদেরকে হেফাজত করুন, এবং এরকম ভয়ঙ্কর ব্যাপার হইতে সবসময় আমাদেরকে হেফাজত করুন। এই হাদিসটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা এই হাদিস থেকে আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই এই হাদিসটি সকলের কাছে প্রচার করে দেন। কেননা এতে এত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই কথাটি সবার কাছে ছড়িয়ে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটি হাদিস শুনলো এবং তা অপর একজন মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিল, আমি তার জন্য রোজ হাসরের দিন আমি তার জন্য শাফায়াত করিব। এখন দেখেন, আপনার জন্য নবীর শাফায়াত পাওয়াটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আপনি রাসূলের শাফায়াত পেলেই আপনি জান্নাতে যেতে পারবেন, তাহলে এই হাদিসটা সকলের কাছে পৌঁছে দেওয়া আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এজন্য হাদিসটা সকলের কাছে পৌঁছে দেন, শেয়ার করে দেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরো এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর যদি আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার ফেসবুকটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।